নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। দূরত্ব ঘুচিয়ে নতুন বার্তা, মমতার ইফতার মঞ্চে কাশেম সিদ্দিকী। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের আর্জিতে সুপ্রিম কোর্টের রায়। দিল্লি যাওয়া আগেই বড় পদক্ষেপ শুভেন্দুর। আরজিকর মামলা হাইকোর্টে, সুপ্রিম কোর্টের বড় নির্দেশ। বকটুই মামলায় নয়া মোড়, জামিনের আবেদন খারিজ প্রাক্তন তৃণমূল নেতার। মোদির সঙ্গে সাক্ষাৎ তুলসী গ্যাবার্ডের, উপহার পেলেন মহাকুম্ভের পবিত্র জল। দীঘায় মসজিদের দাবি, ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রীর সফরের আগেই বিতর্ক। বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে চাপানুতরের মাঝে দিল্লিতে শুভেন্দু, কারণ নিয়ে জোর জল্পনা। রমজানের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে পৌঁছাবে বিজেপি, ৩২ লক্ষ অভাবী মানুষ পাবেন এই কিট। ঠুসে দেওয়া মন্তব্যে ঝটকা খেল হুমায়ুন, এবার বিরাট নির্দেশ দিয়ে দিল তৃণমূল। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার শুরু হলো বিস্তারিত খবর। দূরত্ব ঘুচিয়ে নতুন বার্তা, মমতার ইফতার মঞ্চে কাশেম সিদ্দিকী। 2 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগা ফুরফুরা শরীফের পীরজাদারা এবার ইফতার মজলিসে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে, যাদের মধ্যে ছিলেন কাশেম সিদ্দিকীও, যিনি একসময় মমতার কঠোর সমালোচক ছিলেন। 2023 সালের 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে কলকাতার সভার দিন নওশাদ সিদ্দিকীর গ্রেফতার নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য। লালবাজারে তাকে দেখতে গিয়ে পুলিশি বাধার মুখেও পড়েছিলেন ফুরফুরার 3 পীরজাদা। কিন্তু এবার ছবিটা পুরো বদলে গেছে। সম্প্রতি রাজ্য সচিবালয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন নওশাদ সিদ্দিকী। তার 1 সপ্তাহের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে গেলেন ফুরফুরা শরীফে। পর্যবেক্ষকদের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিচ্ছে। তৃণমূল নেতা শওকত মোল্লার মতে এটা নীতিগত জয়। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের আর্জিতে সুপ্রিম কোর্টের রায়। আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বাবা মায়ের আর্জি মান্যতা দিল সুপ্রিম কোর্ট। তাদের আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ মামলাটি শুনতে পারবে বলে জানিয়ে দিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে আরও তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল। তবে সুপ্রিম কোর্টে শুনানি চলায় হাইকোর্ট তখন তা গ্রহণ করেনি। পরে পরিবার হাইকোর্টে বিচার প্রক্রিয়া চালানোর জন্য নতুন করে আবেদন জানায়, যা শীর্ষ আদালত মঞ্জুর করেছে। অন্যদিকে অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেয় শিয়ালদা আদালত। তবে সিবিআই তার ফাঁসির দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে। সেই মামলাও বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে উঠতে পারে, কারণ সুপ্রিম কোর্টে তার নিয়োগের আগে তিনি এটি শুনতে পারেননি। দিল্লি যাওয়ার আগেই বড় পদক্ষেপ শুভেন্দুর। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি নিয়ে যখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তখনই দিল্লি রওনা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উড়ানের আগে তিনি জানান, আজ সন্ধ্যা 6টায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাড়িতে সাংসদদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, যেখানে তিনিও উপস্থিত থাকবেন। রাজনৈতিক মহলের ধারণা, এই বৈঠকে সভাপতির পরিবর্তন নিয়ে আলোচনা হতে পারে। শুভেন্দুর দিল্লি সফর ঘিরে বিজেপির অন্তরে শুরু হয়েছে জোর জল্পনা। এখন দেখার, দিল্লির বৈঠকের পর বিজেপির রাজ্য নেতৃত্বে কোনো বড় পরিবর্তন আসে কিনা। আরজিকর মামলা হাইকোর্টে, সুপ্রিম কোর্টের বড় নির্দেশ। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানিতে নির্যাতিতার পরিবার আবেদন জানায়। দিল্লিতে বারবার হাজিরা দেওয়া তাদের পক্ষে কঠিন, তাই মামলাটি কলকাতা হাইকোর্টে শোনার অনুরোধ করেন তারা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয়, হাইকোর্টের একক বেঞ্চ এই মামলা শুনতে পারে। এখন থেকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হবে। আগামী মে মাসের 2য় সপ্তাহে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। প্রসঙ্গত, নির্যাতিতার মা বাবা সিবিআই তদন্তে অসন্তুষ্ট। তারা চান অন্য কোনো নিরপেক্ষ সংস্থা এই ঘটনার তদন্ত করুক। সুপ্রিম কোর্টের নির্দেশে এবার তাদের আবেদন হাইকোর্টে শোনা হবে। বকটুই মামলায় নয়া মোড়, জামিনের আবেদন খারিজ প্রাক্তন তৃণমূল নেতার। বকটুই হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা আনারুল হোসেনের জামিনের আবেদন হাইকোর্টেও খারিজ হল। এর আগে রামপুরহাট আদালতে তার জামিন নাকচ হয়েছিল। সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চেও সেই আবেদন খারিজ করে দেয়।
আদালতে আনারুলের আইনজীবী দাবি করেন ঘটনার সময় তিনি হাসপাতালে ছিলেন, যার প্রমাণ সিসিটিভি ফুটেজ। তবে সিবিআই এর পক্ষ থেকে জানানো হয় তিনি মূল ষড়যন্ত্রকারী এবং ফুটেজকে নিজের সুবিধার্থে ব্যবহার করছেন। সিবিআই আরও জানায় মামলায় 150 জন সাক্ষীর মধ্যে 26 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে, এখনো 124 জন বাকি। এছাড়া 6 অভিযুক্তের জিজ্ঞাসাবাদ বাকি রয়েছে। সব দিক বিবেচনা করেই আদালত জামিনের আবেদন খারিজ করেছে। মোদির সঙ্গে সাক্ষাৎ তুলসী গ্যাবার্ডের, উপহার পেলেন মহাকুম্ভের পবিত্র জল। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। সাক্ষাৎ শেষে মোদি তাকে প্রয়াগরাজের মহাকুম্ভের পবিত্র জলে ভরা একটি পাত্র উপহার দেন। বর্তমানে ভারত সফরে রয়েছেন গ্যাবার্ড, যা শেষ হবে 18 মার্চ। এদিন তিনি রায়সিনা ডায়ালগে ভাষণ দেন এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গেও বৈঠক করেন। সেখানে রাজনাথ সিং খালিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিস এর SFJ ভারত বিরোধী কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মার্কিন প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সূত্রের খবর, দুই দেশ প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা নিয়ে আলোচনা করেছে। ফেব্রুয়ারিতে মোদির মার্কিন সফরের সময় তাকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। গ্যাবার্ড জানিয়েছেন মোদির সঙ্গে সাক্ষাৎ তার জন্য সম্মানের। দীঘায় মসজিদের দাবি, ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রীর সফরের আগে বিতর্ক। ফুরফুরা শরীফে সফরের আগে দীঘার জগন্নাথ মন্দির প্রসঙ্গে নতুন বিতর্কের জন্ম দিলেন পীরজাদা তহা সিদ্দিকী। রবিবার তিনি দাবি করেন দীঘায় জগন্নাথ মন্দিরের পাশাপাশি একটি মসজিদ তৈরির বিষয়েও চিন্তা ভাবনা করা উচিত। তহার বক্তব্য, দীঘায় বহু মুসলিমও যান, তাই তাদের জন্য একটি মসজিদ নির্মাণের বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিবেচনা করতে বলা হবে। প্রসঙ্গত, আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি প্রশ্ন তুলেছিলেন পুরীর মতো দীঘার মন্দিরেও অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ হবে কিনা। তহার মন্তব্যের পর এই বিতর্ক আরও গভীর হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। শাসক দল তৃণমূল কংগ্রেস কি প্রতিক্রিয়া দেয় তা নিয়েই এখন নজর সবার। বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে চাপানুতরের মাঝে দিল্লিতে শুভেন্দু, কারণ নিয়ে জোর জল্পনা। বিজেপির রাজ্য সভাপতি বদল নিয়ে জোর চর্চার মধ্যেই দিল্লি রওনা দিলেন শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যায় সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে সাংগঠনিক বৈঠক রয়েছে, যেখানে বিজেপির সাংসদদের পাশাপাশি শুভেন্দুরও থাকার কথা। তবে অমিত শাহের সঙ্গে তার সাক্ষাৎ হবে কিনা তা খোলসা করেননি তিনি। এদিকে 29 মার্চ একদিনের সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিধানসভা ভোটের আগে সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করতেই এই সফর। সুকান্ত মজুমদার জানিয়েছেন রাজ্যের 25টি জেলা সভাপতির নির্বাচন হয়ে গিয়েছে, ফলে রাজ্য সভাপতি বদলের ক্ষেত্রেও সিদ্ধান্ত আসতে পারে। সূত্রের খবর, রাজ্য সভাপতি পদে একজন সাংসদ ও এক প্রাক্তন রাজ্য সভাপতির নাম আলোচনায় রয়েছে। এখন দেখার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয়। রমজানে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে পৌঁছাবে বিজেপি। 32 লক্ষ অভাবী মানুষ পাবেন এই কিট। রমজান, ঈদ, গুড ফ্রাইডে, ইস্টার, নওরোজ ও ভারতীয় নববর্ষ উপলক্ষে বিজেপি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে দেশ জুড়ে সৌগত এ মোদি প্রচারণা শুরু করেছে। এই কর্মসূচির মাধ্যমে 32 লক্ষ অভাবী মানুষের কাছে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিজেপি সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকী জানিয়েছেন দলীয় 32,000 পদাধিকারী 32,000 মসজিদের সাথে যোগাযোগ করবেন এবং মসজিদ কমিটির সাহায্যে প্রতিটি স্থানে 100 জন অভাবীকে চিহ্নিত করে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেবেন। এই প্রচার শুধু রমজানে সীমাবদ্ধ নয়, গুড ফ্রাইডে, ইস্টার ও নওরোজেও বিজেপির সাহায্য কার্যক্রম চালাবে। সিদ্দিকীর মতে এই উদ্যোগের মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের দুর্বল অংশের পাশে দাঁড়ানোই বিজেপির মূল লক্ষ্য। ঠুসে দেওয়া মন্তব্যে ঝটকা খেল হুমায়ুন, এবার বিরাট নির্দেশ দিয়ে দিল তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের পাল্টা দিয়ে ঠুসে দেওয়া মন্তব্য করে শোরগোল ফেলেছেন ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার এই মন্তব্যে অসন্তুষ্ট তৃণমূল শৃঙ্খলা রক্ষা কমিটি। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় এবার তাকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর শোভনদেব জানান হুমায়ুন বারবার দলের আদর্শের বিরোধী কথা বলছেন, যা গ্রহণযোগ্য নয়।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সূত্রের খবর, তার পরামর্শেই হুমায়ুনকে শোকজ করা হয়, কিন্তু তাতে অনড় বিধায়ক, যিনি দলের চেয়ে ধর্মকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। এখন দেখা, নির্দেশ না মানলে তার বিরুদ্ধে কড়া শাস্তির পথে হাঁটে কি তৃণমূল।